আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এককভাবে নির্বাচনের ঘোষণা এলডিপি। নূরের মনোনয়নপত্র সংগ্রহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসন থেকে নির্বাচন করবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। চাকসু নেত্রীকে বিয়ে করলেন ডাকসু জিএস ফরহাদ। সেই মাসুদের আসনে বিএনপির মনোনয়ন পেলেন আবুল কালাম। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। ১.৫ যুগ পর আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার দিনের কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরে বুধবার ২৪ ডিসেম্বর সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এতে জানানো হয় ২৭ ডিসেম্বর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি প্রথমে ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। ওই অনুষ্ঠানে তিনিই একমাত্র বক্তা থাকবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার অসুস্থ মাকে দেখবেন। সেখান থেকে তিনি বাসায় যাবেন। সালাউদ্দিন আহমেদ জানান, ২৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। তিনি আরও বলেন, ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার তালিকাভুক্ত হওয়ার জন্য নির্বাচন কমিশনে গিয়ে আবেদন করবেন। এরপর তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং পরে পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ড এ.কে.এম. শামসুল রহমান শামস এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড মওদুদ আলমগীর পাভেল। এককভাবে নির্বাচনের ঘোষণা। এলডিপির বিএনপির সঙ্গে সমঝোতা না হওয়ায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এককভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি কর্নেল অবসর অলি আহমেদ। বুধবার ২৪ ডিসেম্বর দুপুরে রাজধানীর মগবাজার এলডিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এলডিপির সভাপতি অলি আহমেদ বলেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি, এলডিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করবে। দলের যেসব প্রার্থী নির্বাচন করতে ইচ্ছুক তারা প্রস্তুতি গ্রহণ করবেন। এলডিপি এককভাবে মাঠে থেকে নির্বাচন করবে। তিনি বলেন, বিএনপি নেতাদের কাছে আমি শর্ট লিস্ট দিয়েছিলাম। আমরা ১২-১৪টি আসন দিতে হবে বলছি না, অন্তত ৮-৯টি আসন দিলে আমাদের দলটা টিকে যেত, কিন্তু মাত্র একটা আসন দিয়েছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যখন বিএনপির বিপদের দিন ছিল তখন সবাই আমার বাসায় দৌড়ে আসত, সবাই টেলিফোনে করত, কিন্তু এখন কোনো বিএনপি নেতার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়নি। সামনাসামনি হয়তো অনেকের সঙ্গে কথা হয়েছে। তাদের কাছে আমি শর্টলিস্ট দিলাম, তারা অন্তত একটা টেলিফোন করে বলতে পারত যে আপনাদের প্রতিনিধি পাঠান, আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব। অলি আহমেদ বলেন, বিএনপি এমন অবমূল্যায়ন করবে কল্পনাও করিনি। এমন পরিস্থিতিতে গতকাল ২৩ ডিসেম্বর আমাদের প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে ৪ ঘণ্টার আলোচনা হয়েছে। আলোচনা শেষে দলের মহাসচিব রেদওয়ান আহমেদ প্রস্তাব রাখেন, এলডিপি এককভাবে নির্বাচন করবে, কোনো জোটের সঙ্গে থাকবে না। তখন সবাই একমত হয়ে দস্তখত করেছেন। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের যেসব প্রার্থী নির্বাচন করতে ইচ্ছুক তারা প্রস্তুতি গ্রহণ করবেন। এলডিপি এককভাবে মাঠে থেকে নির্বাচন করবে। এদিকে এলডিপি থেকে দলটির মহাসচিব রেদওয়ান আহমেদ পদত্যাগ করে আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। কুমিল্লা ৭ চাঁদনী আসনে বিএনপির প্রার্থী হিসাবে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
পরে দলটির মহাসচিবের পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে অলি আহমেদ বলেন, পদত্যাগপত্র আমার কাছে আসে নাই, সুতরাং আমি এটা বলতে পারব না। নূরের মনোনয়ন সংগ্রহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসন থেকে নির্বাচন করবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বুধবার দুপুরে পটুয়াখালীর দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলামের থেকে নূরের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন তার দলের নেতাকর্মী ও স্বজনরা। এ সময় গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও নূরের ভগিনীপতি মোহাম্মদ মিজান হাওলাদার বলেন, গণ অধিকার পরিষদের এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তা রয়েছে। জোটের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর জন্য আরও ৮টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। বুধবার ২৪ ডিসেম্বর দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। যাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী তারা নিজ নিজ প্রতীকে অংশ নেবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল। এর মধ্যে পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ছেড়ে দেওয়া হয়েছে। ডাকসু নেত্রীকে বিয়ে করলেন ডাকসু জিএস ফরহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ডাকসুর সাধারণ সম্পাদক জিএস এস.এম. ফরহাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার তিনি বিয়ে করেন। পাত্রী ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া গ্রামের বাসিন্দা, সোনাগাজী বাজারের ব্যবসায়ী এমদাদুল হক কাজুলের মেয়ে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ চাকসু নেত্রী জান্নাতুল ফেরদাউস সানজিদা। বুধবার দুপুরে ঢাকার কাটাবন মসজিদে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। ডিসেম্বর মাসের মাঝামাঝি তাদের বিয়ে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আজ বুধবার নির্ধারণ করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাদের অনুষ্ঠান পেছানো হয়েছিল। সানজিদার পরিবার জানায়, চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদার সঙ্গে ফরহাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এস.এম. ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। সানজিদার নিকট আত্মীয় সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মান্না বলেন, ছোট পরিসরে এ বিয়ে হয়, আগামীতে বড় অনুষ্ঠান করা হবে। সেই মাসুদের আসনে বিএনপির মনোনয়ন পেলেন আবুল কালাম। শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ, সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম নাকি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান? কে পাচ্ছেন নারায়ণগঞ্জ ৫, সদর ও বন্দর আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন? এই বিষয়টি নিয়ে যখন জনসাধারণের মনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন, ঠিক তখনই আসনটিতে বিএনপির মনোনয়নে এসেছে নাটকীয় পরিবর্তন। নারায়ণগঞ্জ ৫ আসনে বন্দর সদরে বিএনপি দলীয় প্রাথমিক মনোনয়ন পান শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। এক পর্যায়ে তিনি নির্বাচন না করার ঘোষণা দেন। কয়েকদিন পর তিনি ফের নির্বাচন করার কথা বলেন। পরে আসনটিতে বিএনপির মনোনয়নে এসেছে নাটকীয় পরিবর্তন। এ আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ৩ বারের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম। বুধবার সকাল থেকেই আবুল কালামের চূড়ান্ত মনোনয়ন পাওয়া নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি মনোনয়নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ফেসবুক পোস্ট থেকে অ্যাডভোকেট আবুল কালামের মনোনয়ন পাওয়ার বিষয়টি জানা যায়। কালাম সমর্থকরা জানান, নারায়ণগঞ্জ ৫ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এই আসনেরই বিএনপি দলীয় সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম। এর আগে গত ৩ নভেম্বর নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি দলীয় প্রাথমিক মনোনয়ন পান শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ, কিন্তু ১৬ ডিসেম্বর সংবাদ সম্মেলনে নির্বাচন না করার ঘোষণা দেন মাসুদুজ্জামান। পরে ১৯ ডিসেম্বর নেতাকর্মী সমর্থকদের আন্দোলনের মুখে আবার নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন তিনি। বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ২০ ডিসেম্বর এ আসনে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন বলে ঘোষণা দেন।
জানা গেছে বুধবার সকালে আবুল কালামের ছেলে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন যে অত্র আসনে সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামকে দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়ন ফর্মও ফেসবুকে পোস্ট করেন। উল্লেখ্য, নারায়ণগঞ্জ ৫ আসনে ইতোপূর্বে ৩ বার এমপি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম। তিনি একাধিকবার মহানগর বিএনপির সভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন। অ্যাডভোকেট আবুল কালাম জানান, দল তাঁকেই চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। এজন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।